6 সমন্বয়কে আটক 29শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আরও ঘনীভূত করে। সেই সঙ্গে সারা দেশে বিক্ষোভ দমন ও ধরপাকড়ে কঠোর হয় পুলিশ ও আওয়ামী লীগ। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও ভাঙন ধরাতে এদিনে সরকারকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দেয় 14 দল। অরণ্য গফুরের রিপোর্টে বিস্তারিত। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ধরতে দেশব্যাপী অভিযান জোরদার করে পুলিশ। হয়রানির প্রতিবাদে 29শে জুলাই ব্যাপক হারে রাস্তায় নামে ছাত্র জনতা। ফলে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বেশ কিছু জায়গায় মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। এদিন বিক্ষোভ থেকে ঢাকাতেই 150-র বেশি ছাত্র জনতাকে আটক করে পুলিশ। আর আটক সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করে ডিবি, যাকে জাতিসংঘের তামাশা বলে অভিহিত করে হাইকোর্ট। মিছিলে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটও করেন 2 আইনজীবী। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। নানা তোষামতকারী গোষ্ঠী যেমন আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে, তেমনি ছাত্রদের পাশে দাঁড়ায় সাংবাদিক সংগঠন ও 74 বিশিষ্ট নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দিয়ে সমন্বয়ক সহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রশাসনের থেকেও যারা এখানে নির্জীব ছিল তারা কোনো ভূমিকা রাখে নাই, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে বিবেকের তাড়নায় আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছি এবং সকল শ্রেণী পেশার মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সম্পৃক্ততা দেখে তারা আরও উৎসাহী হয়েছে। আন্দোলন নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণে গণভবনে বৈঠকে বসে সরকার সমর্থক 14 দল। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আন্দোলনে নিহত ছাত্র জনতা ও পুলিশের স্মরণে 30 জুলাই দেশব্যাপী শোক পালনের ঘোষণা দেয় সরকার। কিন্তু সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে লাল কাপড়ে মুখ ও চোখ বেঁধে ছবি তোলার অনলাইন ক্যাম্পেইন ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুর, টিভি, ঢাকা।